আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফুলের ছবি, একটা সানফ্লাওয়ারের ছবি। প্রথমে এরকম ডিমের মতো এঁকে দিলাম। এবার এদিকে একটা পাপড়ি, এদিকে একটা পাপড়ি। আমি পেন দিয়ে আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা পেন দিয়েও আঁকতে পারো, পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে। পেন দিয়ে না আঁকাই ভালো, ভুল হলে মুছতে পারবে না। চারদিকে চারটে পাপড়ি দিয়ে এবার এর মাঝখান দিয়ে আবার একটা করে পাপড়ি দিয়ে দিলাম, পরপর সাজিয়ে দিলাম। আবার একটা ফুল আঁকছি, এটাও তাই। ওপরে একটা পাপড়ি, নিচে একটা পাপড়ি, আর দুপাশে দুটো পাপড়ি এঁকে দিলাম। চারটে হয়ে গেল। এর ফাঁকা দিয়ে আবার দুটো একটা করে দেবে, তাহলে টোটাল 8টা পাপড়ি হয়ে গেল। এবার এর মাঝখান দিয়ে আবার একটা করে পাপড়ি সুন্দর করে সাজিয়ে একই রকম করার চেষ্টা করবে পাপড়ির সাইজগুলো। এর ভেতর দিয়ে আবার একটা করে পাপড়ি করে দিলাম। এবার গাছের ডাল আঁকবো, ফুল গাছের ডালটা আঁকছি। এখানে এবার পাতাগুলো এঁকে দিচ্ছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই এটা করে ফেলতে পারবে। এটাও দুপাশ দিয়ে দুটো পাতা দিলাম। এই পাতাটা একটু বড় করে এটা নিচের দিকে এই পাতাটা দিয়ে দিলাম। এপাশেও একটা বড় পাতা দিয়ে দেব। ভেতর থেকে পাতাগুলো এসছে, তুমি পাতার শিরাগুলো কোন দিকে দিচ্ছি একটু মন দিয়ে দেখে নাও। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা পেন্সিল শেডে করব। দেখো কেমন করে করছি। 10B বা 8B পেন্সিল নিয়ে নেবে, নিয়ে এইভাবে শেডগুলো ভেতর থেকে ডিপ করে বাইরের দিকে পাপড়িগুলোকে লাইট করে দেবে। প্রত্যেকটা পাপড়ি একইভাবে শেড দেবে। কোনো কিছু দিয়ে মেলাবে না, একবারে পেন্সিল দিয়ে করে দেবে। ভেতর থেকে ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। পেন্সিলটা ডিপ করে চাপ দিয়ে আবার যখন লাইট জায়গাটা আসবে তখন পেন্সিলের প্রেশারটা কমিয়ে দিতে হবে। একটু দাগ দাগ থাকলে থাকবে, তাহলে ফুলের পাপড়িগুলোর ভাঁজগুলো বোঝা যাবে। একটু দাগ দাগ থাকলে থাক, পুরোটা মেলাবে না, একটু এরকম দাগ দাগ থাকলে থাক। এবার 10B পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে। টোটাল ছবিটার মধ্যে বর্ডার চলে, পেন্সিল শেডের ছবিতে বর্ডার চলে। এই বর্ডারগুলো টেনে দেবে 10B পেন্সিল দিয়ে। মাঝখানে এরকম ঝিরি ডট 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 দিয়ে একটু ঘুরিয়ে করে দেবে মাঝখানের অংশটা। এবার আমরা পাতায় শেড দিচ্ছি। পেন্সিলটা এরকম রেখে পেন্সিলের উপরে ভর করে ডিপ থেকে লাইট, ভেতর থেকে ডিপগুলো আসবে, বাইরের দিকে লাইট হয়ে যাবে। এভাবে শুইয়ে করবে পেন্সিলটাকে, তাহলে শেডটাও ভালো হবে, মিলবেও ভালো। কোনো কিছু দিয়ে ঘষে মেলাতে হবে না, দেখো পেন্সিল দিয়েই হয়ে যাচ্ছে। ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। পেন্সিলটা ডিপে যখন যাবে তখন প্রেশারটা বেশি দেবে, যখন হালকা দিকে যাবে তখন প্রেশারটা কমিয়ে দেবে। পাতার শিরাগুলো এবার ডিপ করে দেবো 10B পেন্সিল দিয়ে। এখানে ফুলের মধ্যে শেডগুলো দেবো, একইভাবে দেবো। দুটো ফুলের শেড একই রকম হবে। এটাও তাই, একটু দাগ দাগ থাকলে থাকবে, সুন্দর করে মিলিয়ে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
ওপরের যেগুলো উপরের ফুলের মাঝখানটা যেভাবে করেছি নিচের ফুলটা একইভাবে পেন্সিল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডট 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 করে পুরো ছবিটার মধ্যে দিয়ে দেবে। আর পেন্সিল শেডে বর্ডার চলে, এটা 10B পেন্সিল দিয়ে আমি বর্ডার টেনে দিচ্ছি। বর্ডার লাইনটা করলে ছবিটা দেখতে ভালো লাগে। এখানে বড় বড় পাতাগুলোর মতো শেড দিচ্ছি একইভাবে, ভেতর থেকে ডিপ দিয়ে বাইরে থেকে লাইট করে দেবে আর বর্ডারগুলো টেনে দেবে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখুক, করুক। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই।